এসআইআর ইস্যুতে বিচারক হেনস্থা কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ। কাদের উপর বিশেষ নজর এনআইএর, জানলে চমকে যাবেন। এসআইআর ইস্যুতে বিচারক হেনস্থা কাণ্ডে নতুন রিপোর্ট সামনে এলো, জানুন বিস্তারিত। ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন মোথাবাড়ি কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘন্টার পর ঘন্টা ঘেরাও ও হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ নিল এনআইএ। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর এই ঘটনার তদন্তভার আনুষ্ঠানিকভাবে হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মালদার মোথাবাড়ি ও কালিয়াচক থানায় এনআইএ মোট 12টি এফআইআর নতুন করে রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই এনআইএর একটি বিশেষ দল তথ্য সংগ্রহের জন্য মালদায় পৌঁছেছে বলে জানা গিয়েছে। গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে যে 6 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মালদায় এসআইআর এর কাজে নিয়োজিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ঘেরাও ও হেনস্থা করার ঘটনায় তদন্তের জন্য 12টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে মালদা জেলার মোথাবাড়ি থানায় 7টি এবং কালিয়াচক থানায় 5টি এফআইআর দায়ের করা হয়েছে। এপ্রিলের শুরুতেই ভয়াবহ ঘটনার বিবরণ দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠির ভিত্তিতে শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল দেশের সর্বোচ্চ আদালত, যেখানে অভিযোগ করা হয় 3 মহিলা বিচারক ও 5 বছরের এক শিশু সহ বেশ কয়েকজন বিচার বিভাগীয় আধিকারিককে উন্মত্ত জনতা প্রায় 9 ঘন্টা ধরে আটকে রাখে। এই ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তদন্তভার এনআইএর হাতে তুলে দিয়েছে। শুনানি চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনার দিন হাইকোর্টের প্রধান বিচারপতির ফোন না ধরায় মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালাকে তিরস্কার করার পাশাপাশি ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনায় গ্রেফতার হওয়া 26 জন অভিযুক্ত এবং মামলার সমস্ত নথি অবিলম্বে এনআইএর কাছে হস্তান্তরের জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা খতিয়ে দেখছে এটি কোনো পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র কিনা। যদিও রাজ্য পুলিশের পক্ষে জানানো হয়েছে যে ঘটনার মূল পরিকল্পনাকারী মোফাক্কিরুল ইসলাম ও মাওলানা মোহাম্মদ শাহজাহান আলী কাদেরীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে এনআইএ আধিকারিকরা মূল মাস্টারমাইন্ডদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার জন্য ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ থেকে প্রায় 700 বিচার বিভাগীয় আধিকারিককে যুক্ত করা হয়েছিল। বিচারকদের নিরাপত্তায় এই ধরনের গাফিলতি এবং আধিকারিকদের হেনস্থার নেপথ্যে থাকা 432 জন সন্দেহভাজনের কল ডিটেল এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহল থেকে শুরু করে বিচার ব্যবস্থা সব জায়গাতেই তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। বিচারকদের নিরাপত্তা, প্রশাসনিক ভূমিকা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। এনআইএ তদন্ত কোন দিকে মন নেয়, কারা শেষ পর্যন্ত এই ঘটনার নেপথ্যে মূল চক্রী বলে চিহ্নিত হয়, সেদিকেই এখন নজর গোটা দেশের। তদন্ত যত এগোবে সামনে আসতে পারে আরো বিস্ফোরক তথ্য। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কতটা কড়া পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। আপাতত বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষা এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সেই লক্ষ্যেই এগোচ্ছে তদন্তকারী সংস্থা।